আজকে আপনাদের এমন একটি গ্রাম দেখাবো যে গ্রামে কখনো উন্নয়ন হয়নি। তো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত না টেনে দেখুন। ধান কাটালাই বা ধান ম্যাক মূল্য ধান নষ্ট হয়। এখানে সবচেয়ে অবহেলিত একটি গ্রাম বাংলাদেশের ভিতরে, বিগত 20 বছরে এখানে সবচেয়ে অবহেলিত একটি গ্রাম। এখানে কখনো উন্নয়ন হয়নি। এখানে কত সুন্দর পরিবেশ। দুই গ্রামের যাতায়াতের জন্য একটি ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোনো ব্রিজ হয়নি। আসসালামু আলাইকুম। এখন আমরা ঢাকা থেকে চলে আসলাম আমাদের নিজ গ্রামে। প্রকৃতির ডাকে আমরা চলে আসলাম, বাইরে চলে আসলাম দেখার জন্য। দেখুন কতটা সুন্দর প্রকৃতি। এই যে দেখুন পেঁপে, আমরা ঢাকা শহরে 70-80 টাকা কেজি আমরা এই পেঁপে কিনে খাই। এখানে দেখুন শত শত জমিতে পেঁপে লাগানো আছে, কিন্তু আমাদের এলাকায় যে হাট বাজার আছে এখানে কিন্তু পেঁপের দাম অনেক কম। সেখানে দেখা যায় পেঁপে বিক্রি হয় না, মানুষ পেঁপেগুলো নিয়ে এসে গরুকে খাবার দেয়, ফেলে দেয়, নষ্ট করে। আর আমাদের এখানে সবচেয়ে পেঁপে অনেক উৎপাদন হয়। পেঁপে দেখুন এই সামনে এই আশেপাশে যতগুলো জমি দেখতে পারবেন ততগুলো জমিতেই অনেক পেঁপে চাষ করা হয়েছে। দেখুন কতটা সুন্দর পরিবেশ। পেঁপে দেখতে অনেক সুন্দর লাগে, গাছে যখন ধরে থাকে তখন পেঁপে অনেক সুন্দর লাগে। এই যে আশেপাশে দেখুন আরও এদের চাষের জমি আছে, ধান। ওই যে এক মুরব্বী ধান কাটতেছে, এদিকে আসো দেখাও। এই যে মুরব্বী। কাকা কি অবস্থা? আজকে ঈদের দিন আপনি ধান কাটতেছেন। ধান কাটালাই বা ধান ম্যাক মূল্য ধান নষ্ট হয়। ধান পড়ে গেছে বৃষ্টিতে না? হ্যাঁ, দেখুন আমাদের এই যে আশেপাশের জমিতে বৃষ্টির কারণে ধান মাটিতে পড়ে গেছে, এর কারণে কিন্তু নষ্ট হচ্ছে। আজ বাউরে পেঁপের গাছ কত ক্ষতি হচ্ছে সেটা বেঁধে সেন্দে দিন। এই মুরব্বীর পেঁপের জমি আছে বাউরে, মানে ঝড়ে পড়ে গেছে। আমাদের এখানে বাউর বলে, ঝড় হলে সাধারণ গ্রামের মানুষ বাউর বলে। বাউরে কিন্তু এই যে পেঁপের গাছগুলো পড়ে গেছে। পটলও এক সপ্তাহ পরে গেছে একবারে। পটলের জমি সব নষ্ট হয়ে গেছে। তো সব মিলিয়ে আমাদের এই যারা সাধারণ কৃষক আছে তাদের কিন্তু অনেক কষ্ট। এই যে দেখুন আজকে কিন্তু ঈদের দিন, আনন্দের দিন, কুরবানির ঈদ। সে কিন্তু বাড়িতে না থেকে এখন আসছে ধান কাটার জন্য। আসলে এটা কিন্তু অনেক কষ্ট, নাকি কাকা? কষ্ট না, হ্যাঁ কষ্টই তো। আর আমি দম নুনি এখন এই ধানগুলো নষ্ট করছে, নষ্ট করে লাভ আছে? দেখুন কি করবো? তাহলে সাধারণ গ্রামের মানুষের এই হলো কষ্ট। এই যে দেখুন সবাই কিন্তু আনন্দ করতেছে, ঘোরাঘুরি করতেছে ঈদের দিন, কিন্তু এই কাকা আমার ধান কাটতেছে। তার মানে তার ভিতরে কতটা কষ্ট। এই বৃষ্টির কারণে কিন্তু সব ধান একেবারে পড়ে গেছে। পড়ে যাওয়ার ফলে এই যে তার আজ ঈদের দিন ধান কাটা লাগতেছে। আসলে আমরা গ্রামে যারা আছি খুব কষ্টে জীবনযাপন করে থাকি। গ্রামে যারা অনেক মুরব্বী আছে তারা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করে। সেটা দেখার জন্য আজকে আমরা মূলত বাইরে এসেছি, যে গ্রামের সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে এটা দেখার জন্য আমরা এসেছি। তো আমরা মূলত দেখলাম যে ধান মাটিতে পড়ে গেছে, সেখানে একজন কৃষক কাটতেছে। আর এখানে দেখুন কত সুন্দর ঘাস, গরুর ঘাস। আমরা মূলত ঢাকা শহরে দেখি যারা গরু লালন পালন করে তারা কিন্তু অনেক টাকা দিয়ে ঘাস কিনে, কিন্তু আমাদের গ্রামে যারা এরকম ঘাস চাষ করে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক কম মূল্য পায় এই ঘাস বিক্রি করার ক্ষেত্রে। তো দেখুন কত সুন্দর ঘাস হয়ে আছে, কিন্তু ঘাস যে মানুষ কিনে না, এদিকে খুব অল্প কিনে, কেননা এই গ্রামে সবাই কিন্তু ঘাস চাষ করে এবং সবাই গরু লালন পালন করে, তাই এখানে ঘাস সচরাচর কেউ কিনে না। তো আমরা এখন আসি হচ্ছে আমাদের গ্রামের শেষ প্রান্তে। সবাই ভালো করে দেখুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদের সামনে দেখাচ্ছি পাট চাষ করে, পাটের শাক। আমরা ঢাকা শহরে যে পাটগুলো খাই, পাটের শাক, এদের দেখুন পাটের শাক আমাদের এখানে হয়ে আছে, কিন্তু এখানে মানুষ খায় না এবং যে বাজারে বিক্রি হয় না, খুব কম বিক্রি হয়। তাই এখানে দেখুন যত্ন করা হচ্ছে না। এর ভিতরে দেখুন ঘাস দিয়ে ভরে গেছে। এগুলো মানুষ বাজারে থেকে কিনে না, কেননা সবাই কম বেশি সবাই চাষাবাদ করে, নিজের চাষের জমির শাকসবজি সবাই খায়, তাই এখানে অতটুকু এগুলো গুরুত্ব দেয় না। আর আমরা ঢাকা শহরে এগুলো অনেক টাকা দিয়ে কিনে খাই, দেখা যাচ্ছে 30 টাকা আটি দিয়ে। তো এটা হচ্ছে আমাদের গ্রাম। এখানে অনেক সুন্দর জায়গা, এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমাদের বগুড়া গাবতলী থানার কালাইহাটা গ্রামের শেষ প্রান্তে। এটা অনেক সুন্দর, অসাধারণ, এক কথায় অসাধারণ গ্রাম। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এখানে সবচেয়ে অবহেলিত একটি গ্রাম। বিগত 20 বছরে এ গ্রামে কোনো উন্নয়ন হয়নি। আমার এই পাশে একটি নদী আছে, আপনাদেরকে দেখায় আবারও। আমার সাথে থাকুন সবাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
দুই গ্রামের যাতায়াতের জন্য একটি ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোনো ব্রিজ হয়নি। এখানে সবচেয়েতে অবহেলিত একটি গ্রাম বাংলাদেশের ভিতরে, বিগত 20 বছরে এখানে সবচেয়েতে অবহেলিত একটি গ্রাম, এখানে কখনো উন্নয়ন হয়নি। এই নদীতে কিন্তু, এই ছোট্ট একটি নদীতে কিন্তু একটি ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু বিগত 20 বছরে যে শেখ হাসিনার শাসন আমলে এখানে একটি সেতু করে দিতে পারেনি তারা। কেননা এই বগুড়া জেলা গাবতলী থানা সবচেয়ে অবহেলিত বাংলাদেশের ভিতরে। এই যে ভাই, আপনি তো এই গ্রামে থাকেন, এদিকে তো ঘুরতে আছেন, কি রকম লাগে আপনাকে? এই তো ভালো, গ্রামটা ভালো, বিদায় তো। আপনার তো মনে হয় যে ঢাকা থেকে আসছেন না? হ্যাঁ, ঢাকা থেকে ও, আপনি এইদিকে দেখতে আসছেন না? দেখতে আসছি, মানে ঘুরতে আসছি। ও, এই গ্রামেই তো আপনি থাকেন? এই গ্রামেই থাকি, হ্যাঁ এই গ্রামেই থাকি। এই আশেপাশে চাষাবাদ যে হয়, কি অবস্থা, এরকম কিরকম চাষাবাদ হয়? হ্যাঁ, এদিকে চাষাবাদ অনেক সুন্দর হয়, গ্রামটার পরিবেশ অনেক সুন্দর, এই জন্য। আচ্ছা, একটা কথা বলি, মন খারাপ করেন না। হ্যাঁ বলেন। এই যে এখানে যে বিগত 20 বছরে এখানে একটি ব্রিজ হওয়ার কথা ছিল, এটা হয়নি কে? এটা মূলত কি কারণে হয়নি? সেটা তো আসলে আমার জানা নাই, এটা কি কারণে হয়নি। এটা জানে আমাদের চেয়ে বেশি বয়স যাদের মুরব্বীরা, তারাই অবশ্য বেশি ভালো জানে। না, অনেকেই বলছে যে এখানে নাকি এই যে আওয়ামী লীগ সরকারের আমলে এখানে বগুড়া গাবতলী থানা মানে জিয়াউর রহমানের বাড়ি হওয়ার কারণে এখানে অবহেলিত এলাকা হিসেবে মানুষ জানে। তো এ বিষয়ে আপনি কি বলেন? না, এটা অবহেলিত এলাকা বলতে কি, আসলে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন একটু এই এলাকার দিকে গুরুত্ব অনেকটাই কম ছিল। এখন আল্লাহর রহমতে বিএনপি সরকার যেহেতু উঠছে, তা আমাদের গ্রামটাও ধীরে ধীরে আপডেট হবে, এটা আশা করি। তো যাই হোক ভাই, আপনাকে আমি অনেক প্রশ্ন করলাম, আপনি কি রাগ করছেন? না না ভাই, রাগ করবো কেন? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো চলে আসুন, এদিকে আসুন। এই পুরো এলাকাটা অনেক সুন্দর, এক কথায় অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন এই যে গুচ্ছি গ্রামের যারা বসবাস করে তাদের মানে সন্তানরা এখানে খেলাধুলা করতেছে। এই যে দেখুন, তাদেরকে দেখলেই হয়তো বুঝতে পারবেন। এই যে, তোমার নাম কি বাবু? ইয়াসিন। এখানে তোমার বাড়ি এখানে? না, অমুর। তুমি কি গুচ্ছি গ্রামে থাকো? হ্যাঁ। তোমার আব্বার নাম কি? ইলিয়াস। ইলিয়াস। তোমার আব্বা কি করে? কাম করে। ও, এই বাড়ি তোমার কি সরকার দিছে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। আচ্ছা, এই বাড়ি তোমার কে দিছে? সরকার। আর তোমরা কতদিন যাবত এখানে থাকো? অনেক দিন। আচ্ছা যাই হোক, এরা ছোট বাচ্চা এতটুকু বুঝতে পারবে না। আমরা চলে আসুন। এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিন্তু ভিউ, অনেক সুন্দর ভিউ। এখানে অনেকগুলো বাড়ি আছে যেখানে গরিব যারা অসহায় মানুষজন আছে তারা কিন্তু এখানে বসবাস করে। এইখানকার পরিবেশটা অনেক সুন্দর। দেখুন, ওই তাল গাছ দুটো অনেক সুন্দর লাগে দূর থেকে দেখতে। এই যে এখানে একটা আছে। এই গুচ্ছি গ্রামের মাঝে একটি সুন্দর কাঁঠালের গাছ, দেখুন কতগুলো, এই ছোট্ট একটি কাঁঠালের গাছে কতগুলো কাঁঠাল ধরে আছে, যা দেখতে অপূর্ব সুন্দর লাগতেছে। দেখুন কতগুলো কাঁঠাল, প্রতিটা ডালেই প্রায় 100টা কাঁঠাল আছে এই গাছে। ছোট্ট একটি গাছ, কতগুলো কাঁঠাল ধরছে। এটা হচ্ছে গুচ্ছি গ্রাম। এখানে কত সুন্দর পরিবেশ। প্রতিটা ফ্যামিলির জন্য আলাদা আলাদা করে ঘর করে দেওয়া হয়েছে, 2টি করে রুম করে দেওয়া হয়েছে প্রতিটা ফ্যামিলির জন্য। এটা একেবারে নদীর ধারে, অনেক সুন্দর লাগছে। কাকা আসসালামু আলাইকুম। এখানে কি আপনি গুচ্ছি গ্রামে থাকেন? জি। ও, এটা কি আপনি এখানে বসবাস করেন না? হ্যাঁ, এখানেই থাকি। ও, তো এখানে আপনার কতদিন হলে থাকেন? এই 1 বছর হচ্ছে। ও, এখানে থাকে আপনার কি রকম লাগে? না, খুবই ভালো লাগে। এটা কোন সরকারের আমলে হয়েছে? এটা আওয়ামী লীগ সরকারের আমলে। আওয়ামী লীগ। আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ।